আপনারা শুনছেন ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ, ভাষান্তরে ইরফানুর রহমান রিফাত। অধ্যায় 10। প্রতিবারে একটি তেলের ব্যারেল নিন। যেসব ব্যক্তির তুলনামূলক মধ্যপন্থী ক্ষমতা রয়েছে তারা অনেক কিছু অর্জন করবে যদি তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে ও অশ্রান্তভাবে একই সময়ে কেবল একটি কাজে নিয়োজিত রাখে। স্যামুয়েল স্মাইলস। একটি পুরনো প্রচলিত কথা হলো, বড় পরিসরে এটি কঠিন, কিন্তু ইঞ্চি অনুসারে যে কোনো কিছুই সহজ। দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠার অন্যতম উত্তম উপায় হলো আপনার সামনে যে বিশাল পরিসরের কাজটি রয়েছে তা থেকে মনোযোগ সরিয়ে ছোট যে পদক্ষেপটি আপনি নিতে পারেন তার দিকে মনোযোগ দেয়া। একটি বড় ব্যাঙ খাওয়ার অন্যতম উত্তম উপায় হলো সেই ব্যাঙটিকে এক কামড় করে খাওয়া। কনফুসিয়াস লিখেছিলেন যে 1000 লিগের ভ্রমণ একটি মাত্র পদক্ষেপ দিয়ে শুরু হয়। দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠার জন্য এবং বেশি কাজ দ্রুত শেষ করার জন্য এটি একটি মহৎ কৌশল। একটি বৃহৎ মরুভূমি পার করা। অনেক বছর আগে একটি পুরনো ল্যান্ড রোভার চালানো অবস্থায় আমি সাহারা মরুভূমির হৃদয়, যা টেনিজি রোফট নামে পরিচিত ও আলজেরিয়ায় অবস্থিত, সেটি পার করছিলাম। সেই সময়ে ওই মরুভূমিটি ফ্রান্স দ্বারা পরিত্যক্ত ছিল এবং জ্বালানি ভরার স্টেশন খালি ও বিকৃত ছিল। মরুভূমিটির 500 মাইল জুড়ে কোনো পানি ছিল না, খাবার ছিল না, ঘাস ছিল না এবং এমনকি একটি মাছিও ছিল না। এটি সম্পূর্ণ সমতল ভূমি ছিল, একটি বৃহৎ হলুদ বালুময় পার্কিংয়ের মতো, যেটি সকল দিকেই বিস্তৃত। পূর্ববর্তী বছরগুলোতে 1300-এরও বেশি মানুষ মরুভূমিটি পার করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। প্রায় সময়ই বালুর এলোমেলো পথ তাদেরকে পথভ্রষ্ট করেছে এবং তারা রাতে পথ হারিয়ে ফেলেছে। তাদের আর কখনো জীবিত ফিরে পাওয়া যায়নি। এই পরিস্থিতির সমাধানের জন্য ফ্রেঞ্চরা 55 গ্যালন তেলের ড্রাম দ্বারা 5 কিলোমিটার পর পর একটি গ্যালন দ্বারা পথটিকে মার্ক করেছিলেন। এই কারণে আপনি দিনের বেলায় যেখানেই থাকুন না কেন আপনি 2টি তেলের ব্যারেল দেখতে পাবেন। একটি আপনি পার করেছেন এবং দ্বিতীয়টি 5 কিলোমিটার সামনে রয়েছে, আর আপনার পথ সঠিক রাখতে এতটুকুই যথেষ্ট। আপনাকে শুধু নিজেকে পরবর্তী তেলের ব্যারেল পর্যন্ত পরিচালনা করতে হবে। ফলস্বরূপ আমরা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিটি সহজভাবেই পার করতে পেরেছি কেবল প্রতিবারে একটি তেলের ব্যারেল নিয়ে। প্রতিবারে একটি পদক্ষেপ নিন। একইভাবে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় পরিসরের কাজটিকে প্রতিবারে একটি পদক্ষেপ নিয়ে সহজভাবে শেষ করতে পারেন। আপনার কাজ হলো আপনি যতদূর দেখতে পাচ্ছেন ততদূর যেতে থাকবেন। আপনি তখন যথেষ্ট পরিমাণে দূরে দেখতে পারবেন। একটি মহৎ কাজ সম্পাদন করতে আপনাকে অবশ্যই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরিষ্কার হতে সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী হতে হবে। এই চমৎকার পরামর্শটি মনে রাখুন, লাফ দিন এবং জালটি আপনার কাছে চলে আসবে। একটি সময়ে একটি কাজ করা, দ্রুত ও ভালোভাবে করা এবং তারপর পরের কাজটিতে যাওয়া। এভাবেই একটি মহৎ জীবন, একটি মহৎ ক্যারিয়ার তৈরি হয়। প্রতি মাসে বছরের পর বছর ধরে কিছু টাকা সঞ্চয় করার মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। বছরের পর বছর ধরে কিছু কম খাওয়ার মাধ্যমে ও কিছু বেশি ব্যায়ামের মাধ্যমে সুস্বাস্থ্য ও ফিটনেস অর্জন সম্ভব। আপনি প্রথম পদক্ষেপ নেওয়ার মাধ্যমে, আপনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করার মাধ্যমে এবং তারপর একই সময়ে একটি পদক্ষেপ নেওয়া, একই সময়ে একটি তেলের ব্যারেল নেওয়ার মাধ্যমে আপনি দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে পারবেন এবং অনন্য কিছু অর্জন করতে পারবেন। ইট দ্যাট ফ্রগ। 1.
আপনার জীবনে আপনি যেখানে দীর্ঘসূত্রতার মুখোমুখি হচ্ছেন সেখান থেকে একটি লক্ষ্য, কাজ বা প্রকল্প নির্বাচন করুন এবং অবশেষে সেই কাজটি সম্পূর্ণ করতে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার একটি তালিকা তৈরি করুন। তারপর সাথে সাথে কেবল একটি পদক্ষেপ নিন। কখনো কখনো আপনাকে কোনো কাজ শুরু করার জন্য কেবল বসতে হবে এবং তালিকা হতে একটি কাজ সম্পূর্ণ করতে হবে এবং তারপর আরও একটি কাজ করতে হবে এবং এভাবে চলতে থাকবে। অবশেষে আপনি যা অর্জন করবেন তা দেখে আপনি অবাক হবেন। অধ্যায় 11। আপনার প্রধান দক্ষতাগুলোর উন্নয়ন করুন। সফলতার একমাত্র সংজ্ঞা হল আপনার কাছ থেকে যতটুকু আশা করা হয় তার থেকেও বেশি প্রতিদান দেয়া এবং বেশি সেবা দেয়া, আপনার কাজ যাই হোক না কেন। অক মান্দিনো। এটি অন্য সব ব্যক্তিগত উৎপাদনশীলতা নীতির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। আপনার যা যা শিখতে হবে তা শিখুন, যাতে আপনি আপনার কাজ একটি চমৎকার ফ্যাশনে করতে পারেন। আপনি যত ভালোভাবে একটি নির্দিষ্ট ব্যাংকে খেতে পারবেন, আপনি তত উত্তমভাবে সেটিকে গিলতে পারবেন। বিলম্ব এবং দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ হল অক্ষমতার অনুভূতি, আত্মবিশ্বাসের অভাব অথবা কাজের কোনো একটি প্রধান ক্ষেত্রে দক্ষতা না থাকা। আপনি যদি কোনো কাজের কোনো একটি মাত্র ক্ষেত্রেও দুর্বল অনুভব করেন, তাহলে কেবল সেটিই আপনার সেই কাজটিতে অনুৎসাহিত করতে যথেষ্ট। ধারাবাহিকভাবে আপনার প্রধান কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন ঘটান। মনে রাখুন, আপনি আজ যতই ভালো হন না কেন, আপনার জ্ঞান এবং দক্ষতা দিন দিন অচল হয়ে যাচ্ছে। প্যাট রাইলি, একজন বাস্কেটবল কোচ, বলেছিলেন, আপনি যদি উন্নত না হচ্ছেন তবে আপনি অধিকতর খারাপ হচ্ছেন। কখনোই শেখা বন্ধ করবেন না। সকল সময় ব্যবস্থাপনা কৌশলসমূহের মধ্যে অন্যতম উপকারী কৌশল হল আপনার প্রধান কাজগুলোতে দক্ষ হওয়া। ব্যক্তিগত ও পেশাগত উন্নতি করা অন্যতম সময় রক্ষাকারী কৌশল। আপনি একটি প্রধান কাজে যত দক্ষ হবেন, তত আপনি ওই কাজটি করতে উদ্যমী হবেন। কোনো কাজে আপনি যত দক্ষ থাকবেন, আপনার তত অনুপ্রেরণা ও শক্তি থাকবে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি একটি কাজ ভালোভাবে করতে পারবেন, তখন আপনি দীর্ঘসূত্রতা সহজে কাটিয়ে উঠতে পারেন এবং কাজটি যে কোনো পরিস্থিতিতে দ্রুত ও ভালোভাবে শেষ করতে পারেন। নীতি। কোনো কর্মক্ষেত্রে সফলতার ন্যূনতম আবশ্যিক শর্ত হল ধারাবাহিকভাবে শেখা। কোনো দুর্বলতা বা দক্ষতার অভাব যদি আপনাকে কোনো ক্ষেত্রে পিছিয়ে রাখে, তবে মেনে নেওয়া হতে বিরত থাকুন। সবকিছুই শেখা যায়, আর অন্যরা যা শিখতে পারে আপনিও তা শিখতে পারবেন। যখন আমি আমার প্রথম বই লেখা শুরু করি, আমি অনুৎসাহিত ছিলাম, কারণ আমি কেবল খুঁজে খুঁজে টাইপ করতে পারতাম। দ্রুতই আমি অনুভব করলাম আমাকে দ্রুত টাচ টাইপ করা শিখতে হবে যদি আমি কখনো 300 পেজের কোনো বই লিখতে চাই। তাই আমি একটি টাচ টাইপিং প্রোগ্রাম কিনি এবং 3 মাস ধরে প্রতিদিন 20 থেকে 30 মিনিট ধরে অনুশীলন করি। সেই সময়ের শেষের দিকে আমি প্রতি মিনিটে 40 থেকে 50টি শব্দ টাইপ করতে পারি। এই দক্ষতার মাধ্যমে আমি 40টিরও বেশি বই লিখি, যা সারা পৃথিবীতে প্রকাশ হয়েছে। সবচেয়ে ভালো খবর হলো, আপনি যদি উৎপাদনশীল ও প্রভাবশালী হতে চান, তাহলে যে যে দক্ষতা প্রয়োজন তা আপনি শিখতে পারবেন। যদি প্রয়োজন হয়, আপনি একজন টাচ টাইপিস্ট হতে পারেন। আপনি কম্পিউটার সম্পর্কে প্রভাবনীয় দক্ষ হতে পারবেন। আপনি চমৎকার আলাপ আলোচনাকারী হতে পারবেন বা সুপার সেলস পারসন হতে পারবেন।
আপনি পাবলিকে কথা বলা শিখতে পারবেন। আপনি প্রভাবনীয়ভাবে লিখতে পারবেন। এসব দক্ষতা আপনি অর্জন করতে পারবেন যত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নেবেন এবং এই সকল দক্ষতাগুলোকে অগ্রাধিকারে রাখবেন। আধিপত্যের 3টি ধাপ। প্রথমত, আপনার কর্মক্ষেত্র নিয়ে প্রতিদিন 1 ঘন্টা পড়ুন। একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং যেসব বই বা ম্যাগাজিনে এরম তথ্য আছে যা আপনাকে আরও প্রভাবশালী ও উৎপাদনশীল হতে সাহায্য করবে, সেগুলো 30 থেকে 60 মিনিট পড়ুন। দ্বিতীয়ত, প্রধান দক্ষতাগুলো নিয়ে যত কোর্স বা সেমিনার হয় সবগুলোতে অংশগ্রহণ করুন যাতে আপনার উপকার হয়। আপনার পেশার সাথে সম্পর্কিত সভা ও ব্যবসায়িক মিটিংয়ে অংশগ্রহণ করুন। সেশন এবং ওয়ার্কশপে যান, সামনে বসুন এবং নোট নিন। প্রোগ্রামগুলো অডিও রেকর্ডিং কিনুন। আপনার কর্মক্ষেত্রে অন্যতম জ্ঞানী ও দক্ষ ব্যক্তি হতে নিজেকে উৎসর্গ করুন। তৃতীয়ত, অডিও প্রোগ্রামগুলো আপনার গাড়িতে শুনুন। একজন সাধারণ গাড়ির মালিক প্রতি বছর 500 থেকে 1000 ঘন্টা তার গাড়ির পেছনে বসে। সেই ড্রাইভিংয়ের সময়টা কাজে লাগান। আপনি আপনার কর্মক্ষেত্রে শিক্ষণীয় অডিও প্রোগ্রামগুলো শুনে অন্যতম বুদ্ধিমান, অন্যতম সক্ষম এবং উচ্চতর বেতনভুক্ত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। আপনি যত শিখবেন এবং জানবেন তত আত্মবিশ্বাসী ও অনুপ্রেরিত অনুভব করবেন। আপনি যত শিখবেন তত বেশি জানবেন। যেমনভাবে আপনি যত বেশি শারীরিক ব্যায়াম করবেন তত বেশি আপনার মাংসপেশি তৈরি হবে। যত বেশি মানসিক ব্যায়াম করবেন তত বেশি মানসিক পেশি তৈরি হবে বা সচল হবে। এবং আপনি কতটা অগ্রগতি করতে পারবেন তার কোনো সীমাবদ্ধতা নেই, যদি না আপনি নিজেই আপনার কল্পনায় সীমাবদ্ধতার অস্তিত্ব রাখেন। ইট দ্যাট ফ্রগ। 1. আজই নিজেকে করা প্রকল্প হতে দৃঢ় সংকল্প করুন। আপনার শিল্পের জীবনব্যাপী ছাত্র হন। পেশাদারদের বিদ্যালয় জীবন কখনোই শেষ হয় না। 2. প্রধান কৌশলগুলো চিহ্নিত করুন যা আপনাকে উত্তম ও দ্রুততর ফলাফল অর্জনে সহায়তা করবে। মূল গুণসমূহ নির্ধারণ করুন যা ভবিষ্যতে আপনার কর্মক্ষেত্র পরিচালনা করতে প্রয়োজন হবে। সেগুলো যাই হোক না কেন, একটি লক্ষ্য নির্ধারণ করুন, পরিকল্পনা তৈরি করুন এবং সেই ক্ষেত্রসমূহে আপনার ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ শুরু করুন। আপনি যাই করেন না কেন তাতেই সবচেয়ে সেরা হওয়ার সিদ্ধান্ত নিন। অধ্যায় 12। আপনার বিশেষ প্রতিভার উদ্দেশ্য সাধন করুন। আপনার কাজ করুন, আর কেবল আপনার কাজ নয় বরং একটু বাড়তি কাজও করুন। এই একটু বাড়তি কাজ অনেক কিছু সমপরিমাণ মূল্যের। ডিন ব্রিগস। আপনি অসাধারণ। আপনার বিশেষ প্রতিভা এবং সক্ষমতা রয়েছে যা আপনাকে অন্যান্য ব্যক্তি হতে আলাদা করে। আপনি যেসব ব্যাঙ খেতে পারেন বা খাওয়া শিখতে পারেন যা আপনাকে আপনার কোম্পানির বা ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিতে প্রতিষ্ঠিত করবে। কিছু নির্দিষ্ট ব্যাপার আছে যা আপনি করতে পারেন বা শিখতে পারেন যা আপনাকে নিজের ও অন্যদের কাছে অস্বাভাবিক মূল্যবান করে গড়ে তুলবে। আপনার দায়িত্ব হলো আপনার অনন্যতার গুরুত্বপূর্ণ দিকগুলো চিহ্নিত করা এবং সেসব ক্ষেত্রে খুবই ভালো মতো নিজেকে নিয়োজিত করা। আপনার আয় করার সক্ষমতা বৃদ্ধি করুন। টাকার আয়ের ক্ষেত্রে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার আয় করার ক্ষমতা। আপনি আপনার কর্মক্ষেত্রে সাধারণভাবে কেবল আপনার জ্ঞান এবং দক্ষতা খাটিয়ে প্রতি বছর $10,000 আয় করেন, কারণ আপনার কাজ করার সক্ষমতা রয়েছে। আপনার এই ব্যাঙ খাওয়ার ক্ষমতাটি অন্যদের হতে দ্রুতগামী এবং উত্তম।
আপনি আপনার সর্বস্ব হারাতে পারতেন, আপনার ঘর, গাড়ি, চাকরি, ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু আপনার আয় করার ক্ষমতা যতদিন থাকবে আপনি এই সব কিছুর পাশাপাশি অন্য অনেক কিছুও অর্জন করতে পারবেন। দৈনিক আপনার অনন্য প্রতিভা এবং সক্ষমতার ভান্ডার দেখুন। কোন প্রতিভাটি এমন আছে যেটি আপনি বিশেষভাবে ভালো পারেন? আপনি কিসে ভালো যা অন্যদের জন্য কঠিন, আপনি তা সহজে এবং ভালোভাবে করতে পারেন? আপনার ক্যারিয়ারের দিকে তাকিয়ে দেখুন। আপনার জীবনে ও কর্মক্ষেত্রে সফলতার জন্য কোনটি সবচেয়ে বেশি দায়ী? অতীতে আপনি কোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো খেয়েছেন? আপনি যা করতে ভালোবাসেন তা করুন। আপনি এমনভাবেই তৈরি হয়েছেন যে আপনি সেসব কাজ করতেই সবচেয়ে বেশি আনন্দ বোধ করবেন যেসব কাজের সক্ষমতার দিক দিয়ে আপনি সেরা। আপনার কাজের কোন ব্যাপারটি আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন? কোন ধরনের ব্যাংকগুলো খেতে আপনি সবচেয়ে বেশি আনন্দ বোধ করেন? অর্থাৎ আপনি কোনো কাজ উপভোগ করেন মানে সম্ভবত সেই কর্মক্ষেত্রে সেরা হওয়ার ক্ষমতা আপনার ভেতর আছে। আপনার জীবনের অন্যতম মহৎ দায়িত্বটি হলো আপনি কোন কাজটি করতে আসলেই ভালোবাসেন এবং তারপর সেই কাজটি আপনি আপনার সম্পূর্ণ হৃদয় থেকে করেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। আপনার বিভিন্ন কাজ এবং দায়িত্বের দিকে তাকান। কোন কাজটি করলে আপনি বেশিরভাগ মানুষ হতে অভিনন্দন ও প্রশংসা পেয়ে থাকেন? আপনি এমন কি করেন যা অন্য ব্যক্তিদের কাজে ও কর্মদক্ষতায় ইতিবাচকভাবে প্রভাব ফেলে? যেসব ব্যক্তিবর্গ কোন কাজটি সবচেয়ে ভালো করে এবং সবচেয়ে বেশি উপভোগ করে তা চিহ্নিত করতে সময় ব্যয় করে তারাই সফল ব্যক্তি। তারা জানেন যে তারা যে কাজ করেন তা আসলেই তাদের কর্মজীবনে পরিবর্তন আনেন এবং তারপর তারা বিশেষভাবে সেই কাজটির উপর মনোনিবেশ করেন। সর্বদা আপনার সেরা শক্তি এবং একটি কাজ শুরু করার ও সম্পূর্ণ করার ক্ষমতার দিকে ফোকাস করুন, যেখানে আপনার অনন্য প্রতিভা এবং সক্ষমতার কারণে আপনি একটি কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। আপনি সবকিছু করতে পারবেন না, কিন্তু আপনি এমন অল্প কিছু কাজ করতে পারেন যাতে আপনি পণ্ডিত এবং যা আসলে কোনো পরিবর্তন সাধন করতে পারে। ইট দ্যাট ফ্রগ। 1. ধারাবাহিকভাবে নিজেকে এসব প্রশ্ন করুন: আমি কিসে আসলে ভালো? আমার কাজের কোন অংশটি সবচেয়ে বেশি উপভোগ করি? অতীতে আমার সফলতার জন্য কোনটি সবচেয়ে বেশি দায়ী ছিল? আমি যদি কোনো দায়িত্ব পালন করতে পারি তবে সেটি কি? যদি আপনি কোনো লটারি জেতেন বা হাতে বিশাল পরিমাণের টাকা আসে এবং আপনি ভবিষ্যতের জন্য যে কোনো চাকরি বেছে নেওয়ার সুযোগ পান, তবে সেই চাকরিটি কি হবে? 2. আপনার ব্যক্তিগত পরিকল্পনার উন্নয়ন সাধন করুন যাতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি চমৎকার ফ্যাশনে করতে নিজেকে প্রস্তুত করতে পারেন। সেই সকল ক্ষেত্রে ফোকাস করুন যেখানে আপনার বিশেষ প্রতিভা রয়েছে এবং যা আপনি উপভোগ করেন। আপনার ব্যক্তিগত সম্ভাবনার দ্বার খুলতে এটি মূল মন্ত্র। অধ্যায় 13। আপনার মূল সীমাবদ্ধতা চিহ্নিত করুন। আপনার হাতে যে কাজটি রয়েছে সেটিতেই সম্পূর্ণ মনোযোগ প্রদান করুন। সূর্যের রশ্মি আগুন ধরায় না যতক্ষণ না ফোকাস করানো হয়। আলেকজান্ডার গ্রাহাম বেল। কোনো বড় লক্ষ্য অর্জনের আগে আপনি আজ যেখানে আছেন এবং আপনি যেসব লক্ষ্য অর্জন করতে চান তার ভেতর একটি প্রধান সীমাবদ্ধতা আপনাকে অতিক্রম করতে হবে। আপনার কাজ হলো সেই সীমাবদ্ধতাটিকে পরিষ্কারভাবে চিহ্নিত করা। নিজেকে এসব প্রশ্ন করুন: আপনাকে কি পিছিয়ে রাখছে?
আপনার লক্ষ্য অর্জনে যে গতি প্রয়োজন তা কি দ্বারা নির্ধারিত হয়? আপনি এখন যেখানে আছেন সেখান থেকে আপনি যেখানে যেতে চান সেখানে যেতে কতটুকু গতি প্রয়োজন তা কি দ্বারা নির্ধারিত হয়? যেসব ব্যায়াম খেলে আসলেই আপনার জীবনে পরিবর্তন সাধন হবে তা খেতে আপনাকে কি থামায় বা পিছিয়ে রাখে? আপনি আপনার লক্ষ্যে এখনো কেন পৌঁছাতে পারেননি? উচ্চ স্তরের ব্যক্তিগত উৎপাদনশীলতা ও কার্যকারিতা অর্জনের জন্য এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করুন। আপনার যাই করতে হোক, সবসময়ই একটি সীমিত বিন্দু থাকে যেটি নির্ধারণ করে আপনি সেই কাজটি কত দ্রুত ও ভালোভাবে করতে পারবেন। আপনার কাজ হলো সেই কাজটি সম্পর্কে ভালোমতো পর্যালোচনা করা ও সীমিত বিন্দু বা সীমাবদ্ধতাটি চিহ্নিত করা। তারপর আপনাকে অবশ্যই আপনার সর্বশক্তি একত্রিত করে সেই সীমাবদ্ধতাটিকে উপশম করতে হবে। সীমিত বিন্দুটি চিহ্নিত করুন। প্রতিটি কাজে, কাজটি বড় হোক বা ছোট হোক, কাজটিতে একটি বিন্দু থাকে যা নির্ধারণ করে আপনি কাজটি কি গতিতে সম্পূর্ণ করবেন। সেটি কি? সেই একটি প্রধান ক্ষেত্রে আপনার মানসিক শক্তি মনোনিবেশ করুন। এটি আপনার সময় এবং প্রতিভার সবচেয়ে উর্বর ব্যবহার হবে। এই সীমাবদ্ধতাটি হয়তো কোনো একটি ব্যক্তি যার সাহায্য অথবা সিদ্ধান্ত আপনার দরকার, একটি উপাদান যেটি আপনার প্রয়োজন, কোম্পানির কোনো দুর্বলতা বা অন্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু সীমাবদ্ধতাটি সর্বদাই থাকবে এবং এটি খোঁজার দায়িত্ব সবসময়ই আপনার। উদাহরণস্বরূপ, একটি ব্যবসার উদ্দেশ্য হল ক্রেতা তৈরি করা ও সংরক্ষণ করা। পর্যাপ্ত পরিমাণের ক্রেতা তৈরি করার মাধ্যমে কোম্পানি লাভের মুখ দেখে এবং ধারাবাহিকভাবে বাড়তে থাকে। সকল ব্যবসায় একটি সীমিত বিন্দু থাকে যেটি নির্ধারণ করে ওই প্রতিষ্ঠানটি কত দ্রুত ও ভালোভাবে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। এটি মার্কেটিং হতে পারে, সেলসের স্তর হতে পারে বা সেলসই হতে পারে। এটি হতে পারে দ্রব্যের মূল্য বা উৎপাদনের পদ্ধতি। কোম্পানির সফলতা প্রতিযোগিতা, ক্রেতা বা মার্কেটপ্লেস দ্বারা নির্ধারিত হতে পারে। এসব বিষয়গুলোর মধ্যে একটি বিষয় নির্ধারণ করবে আপনার কোম্পানি কত দ্রুত এর বেড়ে ওঠা ও লাভ করার লক্ষ্য অর্জন করতে পারে। সেই বিষয়টি কি? যে কোনো প্রক্রিয়ায় যথাযথভাবে সীমিত বিন্দুটি চিহ্নিত করা এবং সেই বিন্দুটিতে ফোকাস করার মাধ্যমে অন্য যে কোনো ক্রিয়াকলাপ হতে অল্প সময়ে অধিক উন্নতি সাধন করা সম্ভব। সীমাবদ্ধতা সমূহে 80/20 নীতির প্রয়োগ। 80/20 নীতিটি আপনার জীবনের ও কর্মক্ষেত্রে সীমাবদ্ধতা সমূহেও প্রয়োগ করা যায়। এর মানে হলো আপনার লক্ষ্য অর্জন করার ভেতরে যে সীমাবদ্ধতাগুলো আপনাকে পিছিয়ে রাখছে তার মধ্যে 80% অভ্যন্তরীণ। এসব সীমাবদ্ধতাগুলো আপনার ভেতরে রয়েছে আপনার নিজের ব্যক্তিগত গুণে, ক্ষমতায়, অভ্যাসে, শৃঙ্খলায় বা কর্মদক্ষতায় রয়েছে, অথবা সেগুলো আপনার নিজস্ব কোম্পানি বা প্রতিষ্ঠানে বিদ্যমান। শুধুমাত্র 20% সীমাবদ্ধতা আপনার কাছে বা কোম্পানির কাছে বহিরাগত, যেমন প্রতিযোগিতা, মার্কেট, সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান। আপনার মূল সীমাবদ্ধতাটি ছোট হতে পারে এবং নির্দিষ্টভাবে সুস্পষ্ট না হতে পারে। আপনার একটি তালিকা তৈরি করা প্রয়োজন যেখানে আপনি যেসব পদক্ষেপ নেবেন তা সব অন্তর্ভুক্ত থাকবে, এবং সেই তালিকা হতে পরীক্ষা করবেন যে আসলে কি আপনাকে আপনার কাজটি সম্পূর্ণ করতে পিছিয়ে রাখছে। কখনো কখনো এটি ক্রেতার একটি নেতিবাচক দৃষ্টিকোণ বা নালিশ হতে পারে যা আপনার বিক্রির প্রক্রিয়াকে ধীরগতির করে রাখছে।
কখনো কখনো কোনো একটি মাত্র উপাদান বা বৈশিষ্ট্যের অভাবে আপনার পণ্যের বিক্রির হার পিছিয়ে আছে। আপনার কোম্পানিতে সদ্ভাব দেখুন। আপনার বস, সহকর্মী এবং সদস্যদের সাথে আলোচনা করে দেখুন মূল দুর্বলতাটি কোথায়, যা আপনাকে বা আপনার কোম্পানিকে পিছিয়ে রাখছে, যেটি আপনার মূল লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নিজেকে দেখুন। আপনার নিজের জীবনের উপর আপনার সৎভাবে গভীর নজর থাকা উচিত, যাতে আপনি আপনার ভেতরকার সীমাবদ্ধতা বা সীমিত বিন্দুটি চিহ্নিত করতে পারেন, যা আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনের গতিকে নির্ধারণ করে থাকে। সফল ব্যক্তিগণ সর্বদা নিজের সীমাবদ্ধতার বিশ্লেষণ যে প্রশ্নটি দ্বারা করেন তা হল, আমার ভেতরে কি আছে যেটি আমাকে পিছিয়ে রাখছে। তারা তাদের জীবনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে এবং সমস্যা ও সমাধান উভয়ের ক্ষেত্রেই তারা নিজেদের দিকে তাকায়। নিজেকে জিজ্ঞেস করতে থাকুন, আমি যে ফলাফল চাই সেটির গতি কোন জিনিসটি নির্ধারণ করে। যথাযথতার জন্য সংগ্রাম করুন। সীমাবদ্ধতার সংজ্ঞা হতে সীমাবদ্ধতাকে দূর করার কৌশল নির্ধারণ করা যায়। সঠিক সীমাবদ্ধতা চিহ্নিত করার ব্যর্থতা অথবা ভুল সীমাবদ্ধতাকে চিহ্নিত করার মাধ্যমে আপনি ভুল পথে ধাবিত হতে পারেন। অবশেষে আপনি ভুল সমস্যার সমাধান করতে পারেন। একটি বড় কর্পোরেশন, আমার ক্লায়েন্ট, তাদের বিক্রির হার নিচের দিকে চলে যাচ্ছিল। তারা ভেবেছিল যে মূল সীমাবদ্ধতাটি হলো সেলস ফোর্স ও সেলস ম্যানেজমেন্ট। তারা সেলস ম্যানেজমেন্ট পুনরায় সাজাতে ও পুনরায় সেলস পার্সনদের প্রশিক্ষণ দিতে বিশাল অঙ্কের টাকা খরচ করেছে। কিন্তু পরে তারা বুঝতে পারল যে তাদের বিক্রির হার কমে যাওয়ার মূল কারণ হলো তাদের হিসাবরক্ষক দুর্ঘটনাবশত তাদের পণ্যগুলোর দাম মার্কেটের প্রতিযোগিতার হিসেবে বেশি দিয়েছিল। পরে যখন এটি চিহ্নিত করে পুনরায় দাম শিথিল করা হয়, আবার তাদের পণ্যের বিক্রি বেড়ে যায় এবং তারা আবার লাভের মুখ দেখে। প্রতিটি সীমাবদ্ধতা বা সীমিত বিন্দুকে সমাধান করার পর বা লাঘব করার পর সেই সীমাবদ্ধতার পেছনেই আরেকটি সীমাবদ্ধতা পাবেন। হোক সেটা সকাল সকাল উঠে সময় মতো কাজ করা, বা হোক সেটি একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা, সকল ক্ষেত্রে একটি না একটি সীমাবদ্ধতা থাকবেই, যা আপনার কাজের উন্নতির গতি নির্ধারণ করবে। আপনার দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব সেসব সীমাবদ্ধতাকে চিহ্নিত করা ও আপনার সকল ফোকাস সেই সীমাবদ্ধতাটির উপর কেন্দ্রীভূত করে সীমাবদ্ধতাটিকে উপশম করা। আপনি যদি আপনার দিনটি প্রায়শই একটি সীমাবদ্ধতাকে উপশম করার মাধ্যমে শুরু করেন, তবে আপনার ভেতর প্রচুর শক্তি আসবে। এটি আপনাকে আপনার কাজ সম্পূর্ণ করতে উদ্বুদ্ধ করে ও চালিত করে। সর্বদা একটি সীমাবদ্ধতা বা সীমিত বিন্দুকে উপশম করার মাধ্যমে আপনি ওই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাঙটি খেতে পারেন। ইট দ্যাট ফ্রগ। 1. আজকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যটি চিহ্নিত করুন। লক্ষ্যটি কি? সেই লক্ষ্যটি কোনটি যেটি অর্জনের মাধ্যমে আপনার জীবনে সবচেয়ে মহৎ ইতিবাচক প্রভাব পড়বে? ক্যারিয়ারের কোন অর্জনটি আপনার থাকলে সেটি আপনার কর্মজীবনের জন্য সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব ফেলবে? 2. অভ্যন্তরীণ বা বহিরাগত যে সীমাবদ্ধতায় আপনার লক্ষ্য অর্জনের গতি নির্ধারণ করুক না কেন, সেটিকে চিহ্নিত করুন। জিজ্ঞেস করুন, এই লক্ষ্যটি এখনো কেন অর্জন করতে পারলাম না? আমার মধ্যে কি আছে যেটি আমাকে পিছিয়ে রাখছে? আপনার উত্তর যাই হোক না কেন, সাথে সাথে পদক্ষেপ নিন। কিছু করুন, যে কোনো কিছু করুন, কিন্তু শুরু করে দিন।